বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমনকি গতকাল রাতের দিকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ভারতীয় ভূখণ্ড থেকে পাথর ছুঁড়ে বাংলাদেশি এলাকায় আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে এক বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা বলছেন 18 জানুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী। পরে তাদের প্রতিরোধে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভারতীয়রা পাথর ছুঁড়তে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এমনকি বাংলাদেশিদের লক্ষ্য করে এ সময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ার গ্যাস ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় 3 জন আহত হয়েছেন, এর মধ্যে এক কিশোরও রয়েছেন। সীমান্তের এই ঘটনা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বিষয়টি বাংলাদেশ সরকারকে অবগত করেছেন। এ ঘটনার পর বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে বিজিবি। এছাড়া বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। এখন জনমনে আবারও প্রশ্ন উঠছে, বাংলাদেশের সঙ্গে কি ভারত তাহলে দ্বন্দ্বে জড়াচ্ছে, নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা? এখন দেখার বিষয়, দুই দেশের রথী মহারথীরা কি সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন, ঠান্ডা হবে কি সীমান্ত, নাকি বাড়বে উত্তেজনা? কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।